আমি আমার নফসকে পবিত্র মনে করি না, কারণ ইন্নান নফসা লাআম্মারাতুম বিসু, নফস খারাপ কাজের নির্দেশ দিয়ে থাকে। ইল্লা মা রাহিমা রাব্বি, হ্যাঁ যদি রবের রহমার দয়া হয় তখন আর নফস খারাপ কাজের নির্দেশ দিতে পারে না। অর্থাৎ নফস যদি মুতমাইন্না হয়ে যায় তো নফস আর খারাপ কাজের নির্দেশ দেয় না। নফস তখন তাহাজ্জুদের কথা বলে, আউয়াবিনের কথা বলে, চাষের কথা বলে, ইশরাকের কথা বলে। তারপরও সুযোগ পাইলে নফস গুনাহের দিকে মানুষের আকর্ষণ বাড়াইয়া দেয়। কথা কয়, আপনি দেখবেন নফসকে যদি আপনি স্বাভাবিকভাবে ছাইড়া দেন, নফস আমার নফস আর আপনার নফস নেকের দিকে যাবে না, গুনাহের দিকে যাবে। স্বাভাবিকভাবে যদি আপনি ছাইড়া দেন সোজা টেলিভিশনের দিকে চলে যাবে। নফসকে স্বাভাবিকভাবে আপনি ছাইড়া দেন সোজা বিশ্বকাপ খেলা দেখার জন্য চলে যেতে চান। যেখানে বিশ্বকাপ খেলা চলছে টেলিভিশনের সামনে দিয়ে আপনি গেলে নফসরে নিয়ন্ত্রণ না করলে টেলিভিশনের পর্দার সামনে নফস আপনার চোখকে আপনাকে নিয়েই যাবে। নফসর কাজে এটা। এই জন্য আমার নফস আমার দুশ্মন, আমার নফস আমার দোস্ত না। নফসের সাথে চুক্তিতে আবদ্ধ হইতে হবে। নফস যেন কোন গুনাহ করতে না পারে, এই চুক্তিতে নফসকে আটকাইতে হবে। এটা হলো 1 নম্বর কাজ। পারবো না ইনশাআল্লাহ? কথা কয় না, এটা করতে হবে। বুজুর্গ বলেন, তুমি নফসকে যদি ছাইড়া দাও তো নফস তোমাকে দিয়ে গুনাহ করাবেই। নাচিতি করে সকে নফসকে পহলওয়ান কো, नाचित कर सके नफ्स के पहलुआं को, तो यूं हाथ पाओ भी ढीले न डाले, तो यूं हाथ पाओ भी ढीले न डाले। अरे उससे कुश्ती तू है उम्र भर की, अरे उससे कुश्ती तू है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले, कभी वो दबा ले कभी तू दबा ले। নফসকে তুমি সব সময় শোয়াইতে পারবে না। এর জন্য হাত পা ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না, তার সাথে অবিরাম লড়াই চালিয়েই যেতে হবে। হয়তোবা কখনো সে তোমাকে শোয়াই ফেলবে, গুনাহ করে করাই ফেলবে, আর আল্লাহর তৌফিক হইলে তুমি নফসকে সহায় ফেলবা, অর্থাৎ তাকে তুমি গুনাহের কাজের জন্য উদ্বুদ্ধ করবে। যখন তোমাকে দিয়ে নফস গুনাহ করে ফেলবে তখন কি কাজটা? তখন হইল সাথে সাথে তওবা করা। সাথে সাথে কি করা বলেন? তওবা আর ইস্তিগফার করলে ইনশাআল্লাহ। তো ওই বাবা নাজম আহসান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তখন আর কোনো টেনশন নাই। दौलती मिल गई है आहों की, दौलती मिल गई है आहों की, ऐसी तैसी मेरे गुनाहों की। ওই যে শেষ রাত্রের আহ আর কান্নাকাটির দৌলত আল্লাহ আমাকে দান করছেন, অর্থাৎ এই জন্য আমি গুনাহ নিয়ে কোনো টেনশন করি। আমাদের যদি গুনাহ হইয়াও যায় এর জন্য খুব বেশি টেনশন না করার সাথে সাথে তওবার ইস্তিগফার। শরীরের মধ্যে যদি ময়লা লাগে সাথে সাথে ধুয়ে ফেলবো, দাগ লাগবে সাবান লাগাবো, আর একটু বেশি দাগ লাগবে ব্লিচিং পাউডার লাগাবো, এই তো আর কি। গুনাহ যদি হয়ে যায় ইস্তিগফার করব, আরো বেশি যদি গুনাহ হয়ে যায়, শক্ত গুনাহ হয়ে গেলে তওবা করব। দৌলতি মিল গই है आहों की, ऐसी तैसी मेरे गुनाहों की।
এক নম্বর কাজ। 2 নম্বর কাজ হইল সারা দিন ধ্যান রাখা, নফসের সাথে যে আমি চুক্তিটা আবদ্ধ হলাম, তোকে আমি কোনো গুনাহ করতে দিব না, নফস কি কোনো গুনাহ করে কিনা সেটা দেখার বিষয়। কথা বুঝতেছেন আপনারা? নফস কি কোনো গুনাহ করে কিনা সেটা দেখার বিষয়। চুক্তিতে আবদ্ধ করলাম তো ঠিকই আছে, অনেক টাইমে চুক্তি ভঙ্গ করে। কি করে? কথা কয় না। অনেক টাইমে নফস চুক্তি ভঙ্গ করে, মানুষও চুক্তি ভঙ্গ করে। ও চুক্তি ভঙ্গ করে কিনা সেটা দেখার বিষয়। এই জন্য সারাদিন নফসকে ধ্যানের মধ্যে রাখবো। এটা হলো 2 নম্বর কাজ। এটার একটা সম্পূরক কাজ ডাক্তার আব্দুল্লাহ আরফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তুমি চুক্তিতে আবদ্ধ করলে নফসকে, ধ্যানও রাখলা, কিন্তু তোমার ধ্যানকে ফাঁকি দিয়ে যদি নফস গুনাহ করে। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তুমি দয়া করে আমাকে আমার নফসের মোকাবেলা করার তৌফিক দান করো। যেই কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া লা তানজি আন্নি সালিহা মা আতাইতানি। আল্লাহুম্মা লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। ইয়া আল্লাহ, আমাকে আমার নফসের কাছে সুপর্দ করো না, ওয়ালা তানজি আন্নি সালিহা মা আতাইতানি। আমাকে যে ভালো কিছু দান করেছ, যে সালাহিয়ত দান করেছ, এটা আমার থেকে তুমি ছিনিয়ে নিও না। নেক কাজ করার যে তৌফিক দান করেছ, সেই তৌফিক তুমি ছিনিয়ে নিও না। আমাকে আমার নফসের কাছে সুপর্দ করো না, সব সময় তুমি আমাকে তোমার হেফাজতে রাখো। এই দোয়াটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। কে করছেন? হুজুর দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে আমার নফসের কাছে সুপর্দ করো না। তো বলেন আমাদের অবস্থাটা কি? তো এই জন্য দ্বিতীয় কাজটা হলো সারাদিন নফসকে ধ্যানের মধ্যে রাখা, পাশাপাশি দোয়া করা আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাকে আমার নফসের সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করে। এটা হলো 2 নম্বর কাজ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন 3য় কাজ হলো রাত্রে নফসের থেকে হিসাব নেওয়া। কি নেওয়া? বলেন না কি নেওয়া? কি হিসাব নেওয়া? হিসাবটা হলো এই যে তুই যে আমার সাথে চুক্তিতে আবদ্ধ হলি, কয়টা গুনাহ করলি, কয়টা নেক কাজ করলি, এটা হিসাব দে। যদি নেক কাজ করে থাকে আল্লাহর শুকর আদায় করা। কি করা? বলেন, আল্লাহর শুকর আদায় করা। আর শুকর আদায় করার ফায়দা তো আছেই, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর শুকর আদায় করা। আর যদি গুনাহ হয়ে যায়, হিসাবের মধ্যে যদি গুনাহ ধরা পড়ে, তখন আমি দেখব এটা কি বান্দার হক নষ্ট হলো না আল্লাহর হক নষ্ট হলো। যদি আল্লাহর হক নষ্ট হয় তো এটা আমি তওবা করে নিব, কাজা করে নিব। কথা কয় না? বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে, বান্দার কাছে মাপ চাইয়ে নিব। বান্দার কাছে কি চাইয়ে নিব? মাপ চাইয়ে নিব। হিসাব হলো এই। আবার তওবা 2 প্রকার, একটা হলো তওবা ইজমালি, একটা তওবা তাফসিলি। ইজমালি তওবা মানে সব গুনার জন্য এমনি তওবা করা, আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দাও। তওবার অর্থ তো বুঝি আমরা, পিছনের গুনার জন্য লজ্জিত হওয়া, সামনে গুনাহ না করার সিদ্ধান্ত নেওয়া, আর যদি কোনো হক নষ্ট হয়ে থাকে হককে আদায় করা, এটা হলো তওবায়ে ইজমালি। আর তওবায়ে তাফসীলি হলো প্রত্যেকটা গুনাহকে ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ করা, সেটার জন্য আল্লাহর কাছে কি করা? তওবা করা। এটা হলো 3 নম্বর কাজ, মুহাসাবায়ে নফস।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের থেকে হিসাব নেওয়া হবে এর আগেই তুমি তোমার নফসের থেকে হিসাব নাও। তুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এর জন্য তুমি আগে হিসাবটাকে ক্লোজ করো। আমি কথা বুঝাইতে পারি নাই। আল্লাহর কাছে কি দিতে হবে? হিসাব দিতে হবে। এর জন্য তুমি আগে হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নাও, নফসের থেকে হিসাবটা নিয়ে ক্লোজ করে বলো। হঠাৎ করে মৃত্যু এসে গেলে কিন্তু বিপদে পড়বা। এই জন্য আগে হিসাব নিকাশ করে সব ক্লোজ করে রাখ। মসজিদ থেকে একটি আয়াতে শরীফে তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে এই আয়াতে শরীফা এবং হাদিস শরীফকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হইল মৃত্যু পরবর্তী জীবনটা আমাদের জন্য শান্তিদায়ক কিভাবে হবে। মৃত্যু পরবর্তী জীবন আমাদের জন্য শান্তিদায়ক কিভাবে হবে এবং মৃত্যুটাও কিভাবে সুখকর হবে, এমন এক বিষয় মৃত্যু, এইখানে মতবিরোধের কোনো সুযোগে নাই। পৃথিবীর প্রায় সব বিষয়ে মতবিরোধ, ইখতিলাফ, মতনৈক্য, কিন্তু মৃত্যুর ব্যাপারে কারো কোনো মতনৈক্য নাই, আসেনি। বাংলাদেশের সরকারি দল কোনো এজেন্ডা উঠাইলে স্বাভাবিকভাবে বিরোধী দল ইখতিলাফ করে, মতবিরোধ করে, কিন্তু মৃত্যুর ব্যাপারে মতবিরোধ করার কোনো সুযোগ নাই। কি বলেন আপনারা? আপনারা শুনছেন আরো ওই যে আল্লাহর ব্যাপারেও মতবিরোধ আছে, মৃত্যুর ব্যাপারে মতবিরোধ নেই। শুনছেন না? আল্লাহর ব্যাপারও কি আছে? মতবিরোধ, ইখতিলাফ। ওই যে এক মৌলবী পড়ালেখা করে না ঠিক মতো, এখন নিজের ওস্তাদের কাছে বললো, হুজুর আমি তো ঠিক মতো পড়ি নাই, এলাকাতে গেলে মানুষ মাসালা জিজ্ঞেস করলে কি বলবো? তো হুজুরও এরকম মোটামুটি টেট নাই, আছে না কিছু টেট না হুজুর, আর লাইনে টেট না আছে। হুজুর বললেন কিছুক্ষণ চুপচাপ থাইকা পরে বলবা ভাই ইসমে ইখতিলাফ হয়। কেউ যদি কোনো মাসালা জিজ্ঞেস করে কিছুক্ষণ একটু চুপচাপ থেকে পরে বলবা যে এর মধ্যে মতবিরোধ আছে। তো মানুষ মনে করবে যে হুজুর বহুত কিছু জানে, মতবিরোধ সহ। এলাকার আরেক মৌলবী চিন্তা করলো, কি রে ওরে যাই জিজ্ঞেস করে ও বলে ইসমে ইখতিলাফ। হ্যাঁ, এবারে হুজুর জিজ্ঞেস করলো, আচ্ছা मौलाना अल्लाह के बारे में, ला इलाहा इल्लल्लाह के बारे में कुछ इरशाद फरमाइए। ला इलाहा इल्लल्लाहর ব্যাপারে কিছু বলেন। কতক্ষণ চুপচাপ থাকার পরে বলে, হ্যাঁ ভাই লা ইলাহা ইল্লাল্লাহ के बारे में भी इख्तिलाफ है। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে ইখতিলাফ আছে। আসলে উনি যে নিয়তে বলছেন, ওই বেটা যে নিয়তে বলছে, কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি সবাই মানে নেই? কথা কয়, আরে এটা কি সবাই মানে? এটার মধ্যে মতবিরোধ। আলহামদুলিল্লাহ আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মানি, কথা কয় না, মানে নেই, মানি কত জোর, এটা ছাড়া কোনো উপায় নেই। কিয়ামত হয়ে যাক কিন্তু লা ইলাহা বলেন না, লা ইলাহা, লা ইলাহা, কিয়ামত হয়ে যাক মগর লা ইলাহা ইল্লাল্লাহ।
তো মৃত্যু এমন এক জিনিস, এর ব্যাপারে কোনো মতবিরোধ নেই, মরবেই, মরণ ছাড়া উপায় নেই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আমি আমার শেখ মুর্শিদ উজানি হযরত রহমতুল্লাহ আলাইহিকে এই সংবাদটা দিলাম। উদ্দেশ্য হইল যে একটা সংবাদ দিতেছি, গুরুত্বপূর্ণ সংবাদ, কথা কয়, এটা একটা গুরুত্বপূর্ণ সংবাদ না, একটা বড় মানুষের মৃত্যুর সংবাদ দিলাম। আমি মনে করলাম যে আমি একটু পয়েন্ট নিলাম। যখন হুজুরকে বললাম, হুজুর শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন, হুজুর বললেন, কে রে ননু? ওই বুড়া মানুষটা কেন? আমি বললাম, জি হুজুর, ওই বুড়া মানুষটা। তো ইন্না লিল্লাহ পড়ছেন কিনা এটা আমি আসলে খেয়াল করিনি। যে শব্দটা বলছেন প্রথম, যেটা আমি শুনছি সেটা বলছি, ইন্না লিল্লাহটা আমার খেয়াল নেই। তো বললেন যে মরণজাত মরবই। আপনারা আসেননি এখানে? মরণজাত কি কইল বুঝলাম না কিছু। কইছে মরণজাত মরবই, তার মানে অর্থ হইলো আমরা জাতে কি বাসুঞ্জা না মরুঞ্জা? হ্যাঁ, বাসুঞ্জা জাত কে? ওরও কথা কয় না কেন? বাসুঞ্জা জাত কে? আর আমরা সবাই কি মরুঞ্জা জাত না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই তরজমাটা করছেন আর কি, আয়াতের তরজমাই করছেন যে মরুঞ্জাত মরবই। তো বাঁচার কোনো উপায় নেই, মরতেই হবে, সন্দেহ নাই। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়াতে আসার সিরিয়াল আছে। কি ভাই, দুনিয়াতে আসার কি আছে বলেন? যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নেই। তো মৃত্যু পরবর্তী জীবন যেন আমাদের সুখকর হয়, আর মৃত্যুটাও যেন আরামদায়ক হয়, এই বিষয়ে কিছু কথা বলার জন্য এই আয়াতে শরীফে তেলাওয়াত করেছি। একটা মানুষের মৃত্যু পরবর্তী জীবন সুখকর কিভাবে হবে, মৃত্যুটা আরামদায়ক কিভাবে হবে, আরামদায়ক আর কষ্টদায়ক। যাদের মৃত্যু কষ্টদায়ক হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। কাফেরের মৃত্যু এত কষ্টদায়ক হবে, শরীরের প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় উল্টা কাটা ঢুকাইবার পরে, ধরেন লক্ষ লক্ষ উল্টা কাটা শরীরের ভিতরে ঢুকাইবার পরে একসাথে টান দিলে যে পরিমাণের কষ্ট হবে, একটা কাফেরের বেঈমানের মৃত্যুটা অন্তত কমপক্ষে এই পরিমাণের কষ্ট হবে। অথবা জীবিত বকরির চামড়াকে শরীরের থেকে টান দিলে যে পরিমাণের কষ্ট হবে, এই পরিমাণের কষ্ট হবে। কথা বুঝতেছেন আপনারা? এটা এদের দিতেই হবে, এটা এদের দেওয়া জরুরি।
এরা এটা না দিলে এদের মাইক চলবে না। এই যে আমার হাত কিন্তু কাটা গেছে, হাত কিন্তু কাটা গেছে অলরেডি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, হাতটা কিন্তু কাটা গেছে। কি দিবা, দিলে কি হবে? এই যে কি হবে? হো দিলে কি হবে? বেন্ডিজ দিলে কি হবে? আমি তো ডায়াবেটিস দিই, এটা তো সমস্যা। আল্লাহ তুমি হেফাজত করো। আমিন বলেন, আমিন বলেন। এটা দিলে কি হবে? এটা থাকো কেমন? মৃত্যু পরবর্তী জিন্দেগি কিভাবে আরামদায়ক হবে, এই বিষয়ে হযরত ইমাম আবু হামেদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে 4টা পরামর্শ দিয়েছে। কয়টা পরামর্শ? কয়টা বলেন? 4টা। 1 নম্বর পরামর্শ হলো, তুমি সকালবেলায় যখন উঠবা, তুমি তোমার নফসের সাথে কন্ট্রাক্ট করবা। কি কন্ট্রাক্ট করবা? যে তুমি নফসকে কোনো গুনাহ করতে দিবা না, এই কন্ট্রাক্টটা, এই চুক্তিতে আবদ্ধ হবে নফসের সাথে। পারা যাবে না ইনশাআল্লাহ? কথা বুঝতেছেন? আমরা কিন্তু জিন্দেগিতে এগুলো করিনি কখনো। নফসের সাথে চুক্তিতে আবদ্ধ হব। বিষয়টা হইল, আমার নফস আমার দুশ্মন না দোস্ত? বলেন বলেন। আমার নফস আর আমার মন আমার শত্রু না বন্ধু? এটা খেয়াল রাখবে। আমরা তো অর্থাৎ আমি আমার শত্রু, আমার বন্ধু আল্লাহ, আমার বন্ধু রাসূল, আর আমি আমার শত্রু। আমার নফস চায় আমাকে দিয়ে গুনাহ করাইতে। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওমা উবাদিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ওমা উবাদিউ নাফসি, আমি আমার নফসকে পবিত্র মনে করি না, কারণ ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু, নফস খারাপ কাজের নির্দেশ দিয়ে থাকে। ইল্লা মা রাহিমা রাব্বি, হ্যাঁ যদি রবের রহমার দয়া হয় তখন আর নফস খারাপ কাজের নির্দেশ দিতে পারে না। অর্থাৎ নফস যদি মুতমাইন্না হয়ে যায় তো নফস আর খারাপ কাজের নির্দেশ দেয় না। নফস তখন তাহাজ্জুদের কথা বলে, আউয়াবিনের কথা বলে, চার্চের কথা বলে, ইশরাকের কথা বলে। তারপরও সুযোগ পাইলে নফস গুনাহের দিকে মানুষের আকর্ষণ বাড়াইয়া দেয়। কথা কয়? আপনি দেখবেন নফসকে যদি আপনি স্বাভাবিকভাবে ছাইড়া দেন, নফস, আমার নফস আর আপনার নফস নেকের দিকে যাবে না, গুনাহের দিকে যাবে। স্বাভাবিকভাবে যদি আপনি ছাইড়া দেন, সোজা টেলিভিশনের দিকে চলে যাবে। নফসকে স্বাভাবিকভাবে আপনি ছাইড়া দেন, সোজা বিশ্বকাপ খেলা দেখার জন্য চলে যেতে চান। যেখানে বিশ্বকাপ খেলা চলছে টেলিভিশনের সামনে দিয়ে আপনি গেলে
নফসরে নিয়ন্ত্রণ না করলে টেলিভিশনের পর্দার সামনে নফস আপনার চোখকে আপনাকে নিয়েই যাবে। নফসর কাজে এটা। এই জন্য আমার নফস আমার দুশ্মন, আমার নফস আমার দোস্ত না। নফসের সাথে চুক্তিটা আবদ্ধ হইতে হবে। নফস যেন কোন গুনাহ করতে না পারে, এই চুক্তিতে নফসকে আটকাইতে হবে। এটা হলো 1 নম্বর কাজ। পারবো না ইনশাআল্লাহ? কথা কয় না? এটা করতে হবে। বুজুর্গ বলেন, তুমি নফসকে যদি ছাইরা দাও, অন্তত নফস তোমাকে দিয়ে গুনাহ করাবেই। নাচিতি করে সকে নফসকে পহলওয়ান কো, नाचित कर सके नफ्स के पहलुआं को, तो यूं हाथ पाओ भी ढीले न डाले, तो यूं हाथ पाओ भी ढीले न डाले। अरे उससे कुश्ती तू है उम्र भर की, अरे उससे कुश्ती तू है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले, कभी वो दबा ले कभी तू दबा ले। নফসকে তুমি সব সময় শোয়াইতে পারবে না। এর জন্য হাত পা ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না, তার সাথে অবিরাম লড়াই চালিয়েই যেতে হবে। হয়তোবা কখনো সে তোমাকে শোয়াই ফেলবে, গুনাহ করায় ফেলবে, আর আল্লাহর তৌফিক হইলে তুমি নফসকে সহায় ফেলবা, অর্থাৎ তাকে তুমি গুনাহের কাজের জন্য উদ্বুদ্ধ করবে। যখন তোমাকে দিয়ে নফস গুনাহ করে ফেলবে, তখন কি কাজটা? তখন হলো সাথে সাথে তওবা করা। সাথে সাথে কি করা বলেন? তওবা আর ইস্তিগফার করলে ইনশাআল্লাহ। তো ওই বাবা নাজম আহসান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তখন আর কোনো টেনশন নাই। दौलती मिल गई है आहू की, दौलती मिल गई है आहू की, ऐसी तैसी मेरे गुनाहों की। ওই যে শেষ রাত্রের আহ আর কান্নাকাটির দৌলত আল্লাহ আমাকে দান করছেন, অর্থাৎ এই জন্য আমি গুনাহ নিয়ে কোনো টেনশন করি। আমাদের যদি গুনাহ হইয়াও যায়, এর জন্য খুব বেশি টেনশন না করা, সাথে সাথে তওবা আর ইস্তিগফার। শরীরের মধ্যে যদি ময়লা লাগে, সাথে সাথে ধুয়ে ফেলবো। দাগ লাগবে, সাবান লাগাবো। আর একটু বেশি দাগ লাগবে, ব্লিচিং পাউডার লাগাবো। এই তো আর কি। গুনাহ যদি হয়ে যায়, ইস্তিগফার করব। আরো বেশি যদি গুনাহ হয়ে যায়, শক্ত গুনাহ হয়ে গেলে তওবা করব। দৌলতি মিল গই है आहू की, ऐसी तैसी मेरे गुनाहों की। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো সারা দিন ধ্যান রাখা। নফসের সাথে যে আমি চুক্তিটা আবদ্ধ হলাম, তোকে আমি কোনো গুনাহ করতে দিব না, নফস কি কোনো গুনাহ করে কিনা সেটা দেখার বিষয়। কথা বুঝতেছেন আপনারা? নফস কি কোনো গুনাহ করে কিনা সেটা দেখার বিষয়। চুক্তিতে আবদ্ধ করলাম তো ঠিকই আছে, অনেক টাইমে চুক্তি ভঙ্গ করে। কি করে? কথা কয় না। অনেক টাইমে নফস চুক্তি ভঙ্গ করে, মানুষও চুক্তি ভঙ্গ করে। ও চুক্তি ভঙ্গ করে কিনা সেটা দেখার বিষয়। এই জন্য সারাদিন নফসকে ধ্যানের মধ্যে রাখবো। এটা হলো 2 নম্বর কাজ। এটার একটা সম্পূরক কাজ ডাক্তার আব্দুল্লাহ আরফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তুমি চুক্তিতে আবদ্ধ করলে নফসকে, ধ্যানও রাখলা, কিন্তু তোমার ধ্যানকে ফাঁকি দিয়ে যদি নফস গুনাহ করে, এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তুমি দয়া করে আমাকে আমার নফসের মোকাবেলা করার তৌফিক দান করো।
যেই কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া লা তানজি আন্নি সালিহা মা আতাইতানি। আল্লাহুম্মা লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, ইয়া আল্লাহ আমাকে আমার নফসের কাছে সুপর্দ করো না, ওয়ালা তানজি আন্নি সালিহা মা আতাইতানি, আমাকে যে ভালো কিছু দান করেছ, যে সালাহিয়ত দান করেছ, এটা আমার থেকে তুমি ছিনিয়ে নিও না। নেক কাজ করার যে তৌফিক দান করেছ, সেই তৌফিক তুমি ছিনিয়ে নিও না। আমাকে আমার নফসের কাছে সুপর্দ করো না, সব সময় তুমি আমাকে তোমার হেফাজতে রাখো। এই দোয়াটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। কে করছেন? হুজুর দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে আমার নফসের কাছে সুপর্দ করো না। তো বলেন আমাদের অবস্থাটা কি? তো এই জন্য দ্বিতীয় কাজ তো হলো সারাদিন নফসকে ধ্যানের মধ্যে রাখা, পাশাপাশি দোয়া করা আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাকে আমার নফসের সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করে। এটা হলো দ্বিতীয় নম্বর কাজ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন তৃতীয় কাজ হলো রাত্রে নফসের থেকে হিসাব নেওয়া। কি নেওয়া? বলেন না কি নেওয়া? কি হিসাব নেওয়া? হিসাবটা হলো এই যে তুই যে আমার সাথে চুক্তিতে আবদ্ধ হলি, কয়টা গুনাহ করলি, কয়টা নেক কাজ করলি, এটা হিসাব দে। যদি নেক কাজ করে থাকে আল্লাহর শুকর আদায় করা। কি করা বলেন? আল্লাহর শুকর আদায় করা। আর শুকর আদায় করার ফায়দা তো আছেই, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর শুকর আদায় করা। আর যদি গুনাহ হয়ে যায়, হিসাবের মধ্যে যদি গুনাহ ধরা পড়ে, তখন আমি দেখব এটা কি বান্দার হক নষ্ট হলো না আল্লাহর হক নষ্ট হলো। যদি আল্লাহর হক নষ্ট হয় তো এটা আমি তওবা করে নিব, কাজা করে নিব। কথা কয় না? বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে, বান্দার কাছে মাপ চেয়ে নিব। বান্দার কাছে কি চেয়ে নিব? মাপ চেয়ে নিব। হিসাব হলো এই। আবার তওবা দুই প্রকার, একটা হলো তওবা ইজমালি, একটা তওবা তাফসিলি। ইজমালি তওবা মানে সব গুনার জন্য এমনি তওবা করা, আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দাও। তওবার অর্থ তো বুঝি আমরা, পিছনের গুনার জন্য লজ্জিত হওয়া, সামনে গুনাহ না করার সিদ্ধান্ত নেওয়া, আর যদি কোনো হক নষ্ট হয়ে থাকে হককে আদায় করা, এটা হলো তওবায়ে ইজমালি। আর তওবায়ে তাফসীলি হলো প্রত্যেকটা গুনাহকে ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ করা, সেটার জন্য আল্লাহর কাছে কি করা? তওবা করা। এটা হলো 3 নম্বর কাজ, মুহাসাবায়ে নফস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের থেকে হিসাব নেওয়া হবে, এর আগেই তুমি তোমার নফসের থেকে হিসাব নাও। তুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এর জন্য তুমি আগে হিসাবটাকে ক্লোজ করো। আমি কথা বুঝাইতে পারি নাই। আল্লাহর কাছে কি দিতে হবে? হিসাব দিতে হবে। এর জন্য তুমি আগে হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নাও, নফসের থেকে হিসাবটা নিয়ে ক্লোজ করে বলো। হঠাৎ করে মৃত্যু এসে গেলে কিন্তু বিপদে পড়বা। এই জন্য আগে হিসাব নিকাশ করে সব ক্লোজ করে রাখ। 4 নম্বর কাজ, হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তোমার নফস গুনাহ করে থাকে, পাকে পাকে নফসকে শাস্তি দিবা। শাস্তি কি দিবা? আরে বলেন না কি দিবা? শাস্তি। দৈহিক শাস্তি, রুহানি শাস্তি। দৈহিক শাস্তি মানে নফস যদি কোনো অপরাধ করে থাকে, নফসকে বলবে তুই যেহেতু এই অপরাধটা করছস,
ওই যে বিশ্বকাপ খেলা দেখছস, এর জন্য তুই 20 দিন রোজা রাখবি। কয়দিন? 20 দিন রোজা রাখবি। একদিন খেলা দেখছস তো 20 দিন রোজা রাখবি। নফস আর বয়ে দ্বিতীয় দিন আর খেলতে যাবে না, খেলা দেখতে যাবে না। এ বলবে সুবহানাল্লাহ, একদিন খেলা দেখার কারণে 20 রোজা, এটা কষ্ট, সে আর খেলা দেখতে যাবে না। আরে কথা কয় না কেন? কোন বেগানার দিকে নজর করলে নফস ইচ্ছাকৃত বলবেন যে 10 দিন তুই রোজা রাখবি, না হলে নফসকে বলবেন তুই 20 রাকাত নফল নামাজ পড়বি। কয় রাকাত নফল নামাজ পড়বি? 20 রাকাত, অথবা 1 খতম কোরআন শরীফ পড়বি। এইভাবে শাস্তি না, নফসকে এইভাবে শাস্তি না যে কি তুই যেহেতু গুনাহটা করছস তুই 10 টাকা আল্লাহর রাস্তায় দান কর। নফসকে বলছে অসুবিধা নাই, 10 টাকা না 100 টাকা দিব, তাও গুনাহ করবি। খায়ের দোস্ত আহবাব, এই 4টা কাজ যদি করি আমরা, মুআহাদা, অপর নাম মুশারাতা, 2 নম্বর মুরাকাবা, 3 নম্বর মুহাসাবা, 4 নম্বর মুআকাবা। হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইনশাআল্লাহুল আজিজ তার জিন্দেগি সুখকর হবে, আরামদায়ক হবে, মৃত্যু পরবর্তী জিন্দেগি শান্তিদায়ক হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদকে গ্রহণ করবে, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদকে গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের প্রত্যেককে তোমাদের আজর প্রতিদান পরিপূর্ণ দেওয়া হবে। গুনাহ করে থাকলেও শাস্তি পরিপূর্ণ, নেক কাজও যদি করে থাকো এর শান্তি আর বদলা পরিপূর্ণ দেওয়া হবে। কোন রকমের জুলুম করা হবে না। ছোট ছোট গুনাহের উপরে ছোট ছোট শাস্তি, ছোট ছোট নেক কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের প্রতিদান দিবেন। কথা কয় না? দেখা গেছে কাল ময়দানে মাহশরে ছোট ছোট আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের নাজাতের ব্যবস্থা করে দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুরজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুরজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নামের থেকে বের করা হবে আর জান্নাত দেওয়া হবে, ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে যাবে, সে সফল। যদি কোন রকম জাহান্নামের থেকে মুক্তি পাইয়া জান্নাত যদি পাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে কামিয়াব। কারণ ওইখানে চিরজীবন জীবিত থাকবো, চির যৌবন নিয়ে থাকবো, চির সুস্থতা নিয়ে থাকবো, চির শান্তি থাকবো। আল্লাহ আমাদেরকে নফসের দেখভাল করার তৌফিক দান করুন। হযরত ইমাম গাযালির দেওয়া এই পরামর্শ অনুযায়ী জীবনকে পরিচালিত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমার ভাই আসছেন, আল্লাহর শুকর। আপনারা শুনবেন বয়ান। আল্লাহ আমাদেরকে যা কিছু শুনাইলেন বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা